হ্যালো স্টুডেন্ট, আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর সমাজ বিচিত্রা, যেটা চ্যাপ্টার 3 পার্ট নম্বর 3। এটা ভূ অবয়ব এবং মানুষ। এই চ্যাপ্টারে নতুন বই যেটা এসেছে সমাজ বিচিত্রা, এটার পার্ট নম্বর 1 এবং পার্ট নম্বর 2 এটা আমরা অলরেডি করে নিয়েছি, এটা দেখে নেবে যারা দেখেননি। তাছাড়া পার্ট নম্বর 3 অনুশীলনী 1 এটা আমরা করে নিয়েছি। আজকে এই ভিডিওতে আমরা পার্ট নম্বর 3-এর অনুশীলনী 2 অর্থাৎ পার্ট নম্বর 3 শেষ হয়ে যাবে, অনুশীলনী 2 আমরা করব। তো যারা আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিও দেখে নেবে। তাছাড়া যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো এখানে নিচে কমেন্ট সেকশনে। তো তোমরা এটা ক্লিক করে জয়েন করে নেবে, এখানে আমি পিডিএফ প্রোভাইড করব। তো দেখুন, ভূ অবয়ব এবং মানুষ এটার অনুশীলনী 2, এখানে যেটা প্রশ্ন উত্তর আছে এখানে দেখুন। জলমণ্ডল কাকে বলে? পৃথিবীর গভীরতম অংশের নাম কি? মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি সাগরের নাম লেখো। নদীর উৎস কাকে বলে? শাখা নদী কি? এগুলি আমরা করব। আচ্ছা, এখানে দেখুন প্রথম যেটা অনুশীলনী 2, এখানে জলমণ্ডল তো ঠিক আছে। এরপরে স্থলভাগের এটা আমি অনুশীলনী 1-এর একটি প্রশ্ন লিখে দিয়েছি, এই জন্য এটা তোমরা পড়বে না। এখানে অনুশীলনী 2 ফ্রেশলি লেখা আছে। দেখুন, জলমণ্ডল কাকে বলে? সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, হ্রদ, এই সকলকে একসঙ্গে জলমণ্ডল বলে। মনে রাখবেন, সাগর, মহাসাগর, তাছাড়া উপসাগর, নদ নদী, হ্রদ, এই সকলকে একসঙ্গে জলমণ্ডল বলে। মানে জল যেখানে থাকে এখানেই আমরা বলি জলমণ্ডল। খ নম্বর দেখুন, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? তো এটা হলো মারিয়ানা খাদ। মনে রাখবেন, মেরিয়ানা খাদ। ঘ নম্বর, মহাদেশের মধ্যভাগে অবস্থিত একটি সাগরের নাম লেখো। তো এটা হবে ক্যাস্পিয়ান সাগর বা আরাল সাগর, এটা লিখতে পারবে দুটার মধ্যে একটি। তো ক্যাস্পিয়ান সাগর আমি লিখে দিয়েছি। ঘ নম্বর দেখুন, নদীর উৎস কাকে বলে? যে স্থান থেকে নদীর জল দ্বারা শুরু হয় তাকে নদীর উৎস বলে। মানে যেখান থেকে নদী শুরু হয়, স্টার্ট হয়, এটাকে আমরা বলি নদীর উৎস। এটাকে ইংরেজিতে সোর্স বলা হয়। আমাদের ভারতবর্ষে বেশিরভাগ যেটা নদী আছে, নদ নদী, এটা হিমালয় পর্বত থেকে এদের উৎস। তাছাড়া আমরা সাউথ ইন্ডিয়াতে যদি যাই, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলি ওয়েস্টার্ন ঘাট থেকে আগত। তাছাড়া কিছু বিন্দিয়া এবং সাতপুরা থেকেও সোর্স আছে এদের, এগুলি আমরা পরে ডিসকাস করব, যখন তোমরা বড় হবে তখন জানবে। উমা নম্বর দেখুন, শাখা নদী কি? কোনো একটি নদী থেকে জল দ্বারা বেরিয়ে এসে অন্য নদী বা সেই একই নদীতে গিয়ে পড়লে তাকে আমরা কি বলি? শাখা নদী। ঠিক আছে, কোনো একটি মেইন নদী থেকে যদি জল দ্বারা বেরিয়ে এসে অন্য নদী বা সেই একই নদীতে গিয়ে পড়লে তাকে শাখা নদী বলে। যেমন আমাদের ব্রহ্মপুত্র নদীর দেখুন অনেক শাখা নদী আছে, এটাকে ইংরেজিতে ট্রিবিউটারি বলা হয়। সেম হিসাবে আমরা বরাক নদীর অনেক শাখা নদী থাকে, যেমন মধুরাহ, জিরি, চিরি, এগুলি। নেক্সট দেখুন, সংক্ষিপ্ত টিকা লেখো। সাগর, মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 97% সাগর মহাসাগরে দিয়ে ঘেরা। জানুন, পৃথিবীর মোট জলভাগ যত আছে, অর্থাৎ 71%, 71% হলো পৃথিবীর মধ্যে জল। এর মধ্যে যদি আমরা এই যে জলের শতাংশ দেখি, 97%, অর্থাৎ 97% সাগর মহাসাগর দিয়ে ঘেরা। যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই 5টি মহাসাগর মূলত পৃথিবীর জলভাগে নিরূপণ করে। মানে এই 5টি মহাসাগর। প্রথম দেখুন, প্রশান্ত, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এইটি 5টি মহাসাগর মূলত পৃথিবীর জলভাগে নিরূপণ করে। এরপরে দেখুন খ নম্বর টিকা যেটা আছে, নদ নদী। ভূপৃষ্ঠের উচ্চভূমি থেকে নিম্নভূমিতে বিশেষ পথ দিয়ে প্রবাহিত জল দ্বারাকে আমরা কি বলি? নদী বলি। সাধারণত যেমন বৃষ্টি, বরফ, গলা জল এবং ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জল দ্বারা নদীর সৃষ্টি করে। মনে রাখবেন। আর কিছু নদ নদীর উদাহরণ দিয়ে দেবে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এগুলি লিখতে পারবে। ঘ নম্বর দেখুন, সিক্তভূমি বা জলাভূমি। নদী, উপত্যকা, পাহাড় পর্বত, মালভূমি ইত্যাদিতে ছোটো বড় জলাশয় দেখা যায়। ঠিক আছে, এগুলিকে আর্দ্রভূমি বা সিক্তভূমি বলা হয় বা জলাভূমি বলা হয়। সাধারণত যে কোনো নদী, উপত্যকা, সমতল ভূমিতে অবস্থিত জলাশয়, যেমন খাল, বিল, ডুবা, পুকুর, সরোবর ইত্যাদি এক একটি সিক্তভূমি বা জলাভূমি। এখন দেখুন লাস্ট যেটা কোয়েশন আছে, মানুষের উপর ভূ অবয়বের প্রভাব বর্ণনা করো। তো দেখুন, ভূ অবয়বে মানুষের বসতি, অর্থনৈতিক কার্যকলাপ, বিচরণ ইত্যাদি বহু পরিমাণে নিয়ন্ত্রণ করে থাকে। দেখুন, কোনো অঞ্চলে জনবসতি ঘন বা পাতলা হওয়া মূলত ভূ প্রাকৃতি বা ভূ অবয়বের উপর নির্ভরশীল। যেমন পাহাড় অঞ্চলে দেখুন, পাহাড় পর্বতে এখানে জনসংখ্যা খুব কম, পাতলা থাকে।
ঠিক আছে? সেই হিসাবে আমরা যদি সমতল ভূমিতে জনবসতি খুব বেশি থাকে, ঘন থাকে, ঠিক আছে? এগুলি লিখতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন, আর যদি পিডিএফ লাগে আমার লিঙ্ক এটা ক্লিক করে জয়েন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ।